বিরাদার ও আমার আব্বা জানেরা আম্মা জানেরা, দুনিয়াতে আপনার কোনো মানুষ যদি মারা যায়, কোনো আপনার আত্মীয় স্বজন বাপ বেটি যেই মরুক না কেন, নামাজি হোক আর হাজি হোক আর আলেমে দিন হোক আর যে মরুক না কেন, পৃথিবীর জমিনে তাকে আপনার বাড়িতে আপনার তার আগিনাতে একটা চৌকির উপর রেখে দিয়ে তাকে আপনার গরম পানি করে কুলের পাতা দিয়ে আপনার সুন্দর করে গোসল দেয় 2-3 জন ব্যক্তিতে। কিন্তু মুসলমান ওই গোসলের পানিটা কিন্তু আপনার ড্রেন দিয়ে গড়ে চলে যায়, আপনার কোনো ক্যানেল দিয়ে গড়ে চলে যায়। যদি আপনার জমে থাকে ওইটাকে উঠিয়ে নিয়ে ওই নাপাক পানি বলে অন্য জায়গায় ফেলে দেওয়া হয়, কারণ গোসল করার পরে গড়ে যাওয়া পানি, ওই পানিটা আপনার আর কোনো কাজে আসবে না, না খাবার জন্য, না গোসলের, না ওযুর জন্য কাজে আসবে। আবার অনেক মুর্দাকে গোসল দিতে গিয়ে ওই পানিটা টোটাল নাপাক হয়ে গড়ে, অনেকের শরীর থেকে আপনার নাপাক বস্তু বেরিয়ে আসে। এই মুসলমান বাপজিরা ভাইরা, আমার নবীর সঙ্গে কারো তুলনা হয় না, তুলনা হয় না। দুনিয়াতে নবীর আশাটা একটা আলাদা বিষয়, আর আপনার আমার আশাটা হচ্ছে আলাদা। আমরা এসেছি গুনাহ করার জন্য, আর আল্লাহর রাসূল এসেছেন গুনাহগারকে বাঁচাবার জন্য। দুনিয়াতে আমরা এসেছি জান্নাতে যাওয়ার জন্য, আর আমার নবী এসেছিলেন জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। আমরা এসেছি জান্নাতের আপনার আকাঙ্ক্ষার জন্য, আর আমার নবী এসেছেন জান্নাতের টিকিট বিতরণের জন্য। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নবী আপনার আমার নবী মুস্তাফার ইন্তেকাল যেমন আলাদা, আপনার জীবন বাঁচাই থাকাও আলাদা। কোন নবী ইন্তেকালের পরে মরে মাটিতে মিশিয়ে যায়নি। অনেক মানুষ বলে নবী আমার মুর্দা, মাশাআল্লাহ। আল্লাহর কসম করে বলি মুসলমান, আপনি উঠিয়ে দেখুন মিসকাত শরীফ আপনার প্রথম খণ্ড 121 পৃষ্ঠায় হাদিস বর্ণিত হয়েছে। হাদিসের রাবী হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বর্ণনা করছেন আমার আল্লাহ পাকের নবীজি বলেছেন, ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আন তাআকুলা আজসাদাল আমবিয়াই ফানাবিয়ুল্লাহি হাইয়ুন ইরজাক। আল্লাহর রাসূল বিশ্ব নবী পয়গম্বর আযম বলেন, নিশ্চয় আল্লাহ পাক জমিনের জন্য হারাম করে দিয়েছেন প্রত্যেকটা আম্বিয়া একরামের শরীরকে খাওয়া থেকে। তারা আপনার জীবিত আছে এবং কবরের মধ্যে আল্লাহর দেওয়া জান্নাতি খাবার তারা পায়। আল্লাহর পবিত্র নবীগণ রাসূলগণ মরার পরে কবরে জিন্দা। কে দেখলো, কে খবর দিল? যদি নবীর উম্মত হন, নবীর কথা কিন্তু আপনাকে শুনতে হবে। আল্লাহর রাসূল মেরাজের রাত্রিতে মেরাজ করতে যাচ্ছেন, তো একটা জঙ্গলের পাশ দিয়ে যাচ্ছেন। ওই জঙ্গলের সামনে একটা কবর দেখলেন। ওই কবরটা যার কবর নাই, মুসা আলাইহিস সালামের কবর। এই মুসা আলাইহিস সালামের কবর দেখলেন, আর জিবরিল আমিনকে বললেন, রাআইতু মুসা ইসাল্লি ফি কবরে। হে আমার জিবরিল, শোনো রে শোনো, বলে আমি মুসা নবীকে দেখলাম সে কবরের মধ্যে আল্লাহর জন্য নামাজ আদায় করছে। সুবহানাল্লাহ। মুসলমান বাপজিরা ভাইরা, মুসা নবী যদি 1000 বছর ইন্তেকাল হওয়ার পরে ওই মেরাজের রাত্রিতে আমার নবী দেখতে পান যে কবরে জীবিত আছে, নামাজ পড়ছে, তো আমার নবী হচ্ছেন মুসা নবীর নবী, আমার নবী হচ্ছেন মুসা নবীর ইমাম, আর মুসা নবী হচ্ছে আমার নবীর মুক্তাদি। আপনার তাহলে মুক্তাদির যদি এই আলাম হয়, মুক্তাদির যদি এই পাওয়ার হয়, মুক্তাদির যদি এরকম ক্ষমতা হয়, তো আপনারা বিবেককে জিজ্ঞেস করেন রে বাপজিরা, তাহলে আমার ইমামুল আম্বিয়া ফখরুল আলম তাজদারে মদিনা নূরুল আলা নূর নবী মুস্তাফা আমার নবীর পাওয়ার কি হতে পারে? এ মুসলমান বাপজিরা ভাইরা, তাই আমার নবীর সঙ্গে কারো জীবনের কিছু মেল হবে না। আমাদের জীবন হচ্ছে ভুলে ভরা, আমার নবীর জীবন হচ্ছে ভুল থেকে সংশোধন, ভুল আপনার নির্ভুল জীবন। আপনার আমার জীবনে কত পাপ অন্যায় আছে, আর আমার নবীর জীবনে কোনো পাপ ছিল না। এ মুসলমান বাপজিরা ভাইরা, আপনি আমি ঘুমিয়ে গেলে ওযু ভঙ্গ হয়ে যায়, কিন্তু আমার নবী আরাম করলে কখনো ওযু ভঙ্গ হতো না। আল্লাহ আল্লাহ, ওই আমার ওই নবীর কথা বলছি। নবীকে গোসল দিবে, দুনিয়াতে মানুষ মরলে পারে আপনার 3 জনে গোসল দেয়, কেউ কেউ আবার কোনো জায়গায় 2 জনে গোসল দেয়, কিন্তু আমার
নবীর যেদিনকে আপনার গোসল দেওয়া হয়েছিল, কেউ কেউ আবু বকরেরা বলছে নবীকে গোসল দিব, আর কেউ কেউ বলছে গোসল দিতে হবে না। তো একটা গায়েবী আওয়াজ আসছে আর বলছে নবীকে খবরদার তোমরা গোসল দিও না। আল্লাহ আল্লাহ কেউ দেখতে পেল না কে আওয়াজ দিল, সবাই চিন্তা করছে গায়েবী আওয়াজ দিয়ে নবীকে গোসল দিতে নিষেধ করছে, কিন্তু কে বলছে দেখা তো গেল না। একটু পরে আবার যেন একটা আওয়াজ আসছে, হে নবীর সাহাবায়ে কেরাম, তোমরা কারো কথায় কর্ণপাত না করে তোমরা তাড়াতাড়ি করে আমার নবী মুস্তাফাকে তোমরা গোসল দাও। আবু বকর সিদ্দিক, আবু তালহা এবং আপনার উসমান গনি, উমরে ফারুক সমস্ত সাহাবায়ে কেরাম আছেন যোগ্য বিজ্ঞ। সেই সাহাবায়ে কেরাম বলছে প্রথম আওয়াজে গোসল দিতে নিষেধ করলো, আর দ্বিতীয় আওয়াজে বললো গোসল দিতে। কোনটা কার কথা মানবো আমরা বুঝতে পারছি না। গায়েবী আওয়াজ দিয়ে বলছে প্রথম আওয়াজটা যেটা ছিল, যার যে আওয়াজে বলা হয়েছিল নবীকে গোসল দিতে হবে না, ওই আওয়াজটা ছিল ইবলিস শয়তানের, তোমাদেরকে পথভ্রষ্ট করার জন্য, তোমাদেরকে ফারজে ভাইয়ের একটা কাজ থেকে বঞ্চিত করার জন্য তোমাদেরকে এই বদমাইশি যুক্তি দিচ্ছিল। আর দ্বিতীয় যে আওয়াজটা শুনছো এটা কোনো ইবলিসের আওয়াজ নয়, এই আওয়াজটা হযরতে খিজির আলাইহিস সালামের আওয়াজ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, উলামায়ে আহলে সুন্নাহ, নারে তাকবীর। এ মুসলমান, আল্লাহ পাকের নবীর সাহাবায়ে কেরাম বললেন গোসল দিতে হবে, আর নবী ইন্তেকাল করেছেন, নবীর কবর মোবারকটাকে খনন করবে। আপনার গ্রামে মানুষ মরলে প্রত্যেকটা মুসলমানের গ্রামে কবর খননের লোক আছে, গোসল দেওয়ার লোক আছে, জানাজা পড়াবার লোক আছে, কিন্তু আমার নবীর গোসল দিবে কে? দুইজনে তিনজনে নবীর গোসল কিন্তু হবে না। কিতাবের মধ্যে লেখছে টোটাল 5 জন মিলে আমার নবী মুস্তাফাকে গোসল দিয়েছিলেন। তার মধ্যে হযরতে আপনার আলী মুর্তজা, তারপরে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস, তারপরে আপনার কুসুম, তারপরে আপনার যায়েদ বিন হারিস, এইভাবে আপনার 5 জন ব্যক্তি ছিল। এই 5 জন মিলে মুখ্য ভূমিকা আমার হযরতে আলী মুর্তজা পালন করবেন, আমার নবীকে গোসল দিবে। তো আপনার নবীর শরীর মোবারক থেকে আপনার যখন গোসলটা দিতে আরম্ভ করেছে, আমার নবীর বদন ধোয়া পানি যেন জমিনে পড়ে কোনো অসম্মান না হয়ে যায়। আমার নবীর ওযুর পানি সাহাবীরা আপনার পাত্র থেকে উঠিয়ে কেউ মাথায় লাগিয়ে নিত, কেউ সিনাতে বুলিয়ে নিত, আমার নবীর গায়ের খুশবু পাওয়া যেত। এ মুসলমান বাপজিরা ভাইরা, আমার নবীর গোসলের পানি কেউ ফেলতে চায় না, কিন্তু শরীয়তের হুকুম গোসলের পানি খাওয়া তো আপনার কি বলছে ওযু আর গোসল করা যাবে না, এই চিন্তা ভাবনা চলতেছে। আর এমন সময়তে নবীর আপনার গোসল দিতে আরম্ভ করবে, আল্লাহ পাক আওয়াজ দিয়ে বলছে, ও আমার নূরের ফেরেশতা মণ্ডলী শোনো রে শোনো, ও আমার জিবরাইল, মিকাইল, ইসরাইল ও ইসরাফিল, তোমরা কে কোথায় আছো? বলে রব্বুল আলামিন তুমি যে দায়িত্বতে রেখেছো সেই দায়িত্বটি আমরা পালন করছি। আল্লাহ বললেন বলে যাও যাও যাও, জান্নাত থেকে 4 জনে 4টা কাঁচের শিশি নিয়ে যাও, আর আমার নবী মুস্তাফার গোসল যাও দেওয়া হবে। গোসলের পানি যেন কোনো নাপাক জমিনে না পড়ে, নবীর গোসলের পানি যেন যেখান সেখান দিয়ে গড়ে না যায়, নবীর গোসলের পানিটা যেন যেদিকে সেদিকে যেন বহলটে না খায়। কারণ আমার নবীর শরীর ধোয়া পানির উপরে যদি কোনো কাফেরের পা পড়ে যায়, কোনো আপনার বেঈমানের পা পড়ে যায়, তাহলে সেটার অসম্মান হয়ে যাবে। আর আমি আল্লাহ পাক এটা কখনো সেটা আপনার চাই না। তোমরা জান্নাতি শিশি নিয়ে গিয়ে আমার নবীর গোসলের প্রত্যেকটা পানির ফোঁটা ফোঁটাকে তোমরা বোতলে ভরে না। সুবহানাল্লাহ। হযরত আলী মুখ্যম ভূমিকা পালন করে আমার নবীকে গোসল দিচ্ছেন, আর পানি গড়ছে। আর যেমন পানি গড়ছে আল্লাহর ফেরেশতা তো খালি চোখে সবাই দেখতে পাবে না, পাবে? আজ অবধি যদি আপনার এলাকায় কেউ দেখাতে তো দেখা, কেউ দেখাতে আমার বাপজিরা ভাই, তো আল্লাহর ফেরেশতা মণ্ডলী এসেছে, কিন্তু এরা সাহাবায়ে কেরাম নিজের কাজ করছেন, পানি পড়তেই দেয় না, সব পানি জান্নাতি শিশিতে ভরা হচ্ছে। কোন কিতাবে আছে এটাও বলবো আপনাদের, কোন কিতাবে আছে? 4 জন বিখ্যাত মাশহুর ও মারুফ ফেরেশতা, এই ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম, ইসরাফিল আলাইহিস সালাম আর ইসরাইল আলাইহিস সালাম 4টা শিশিতে এনে 4টা
জান্নাতি শিশিতে ওই সমস্ত গোসল মুবারকের পানি ভরে নিলেন। গোসল কমপ্লিট, নবীকে মুছিয়ে দিচ্ছে। দেখছেন যে নাভির গোড়ায় এবং চোখের কোণায় একটু পানি জমে আছে। হযরত আলীর যেমনই চোখ পড়েছে, জিভা দিয়ে চেটে পানিটাকে চুষে পান করে দিয়েছে। তো আলী মুর্তজাকে জিজ্ঞেস করা হলো, ইয়া আলী মুর্তজা, তোমার আজকে এরকম মাকাম কি করে হলো? বলে এই নবীর মুস্তাফার পবিত্র গোসলের মোবারকের পানি চেটে পান করার কারণে আলীর কি উপকার হয়েছিল কিতাবে লিখছে। আলী মুর্তজা বর্ণনা দিচ্ছে, যেদিন থেকে নবীর গোসলের জমে থাকা পানি পান করে নিয়েছি, সেদিন থেকে আমার ব্রেন শক্তি, আমার ইয়াদদাস্ত, আমার মেমোরি, আমার আপনার ট্যালেন্ট এমন বেড়ে গিয়েছে, আমার এমন হাফিজাত বেড়ে গিয়েছে যে দুনিয়ার বুকে যে কোনো জিনিস একবার দেখা বা একবার শোনাই যথেষ্ট, শুনতে আর দেখতে যতক্ষণ দেরি, আলীর মুখস্থ করতে আর দেরি হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এ হচ্ছে নবীর আপনার গোসল মুবারকের পানির আপনার অলৌকিক। তাহলে আমার নবীর ক্ষমতা কি হতে পারে? গোসল দেওয়া হলো, জানাজা কিন্তু একবারও জামাত করে হয়নি, প্রথমেই বললাম। সাহাবায়ে কেরাম পড়েছেন, আল্লাহর ফেরেশতা মণ্ডলী পড়েছেন, মহিলারাও পড়েছেন, নবীকে দেখতে গেছেন, দরুদ পড়েছেন, সালাম পড়েছেন, চলে গিয়েছেন। এইভাবে মা আয়েশার ঘরে নবীর দাফন হয়েছিল, নবীর কবর খুঁড়েছিল। নবীর যখন ইন্তেকাল হয় তখন মদিনা শরীফে দুটো লোক কবর খনন করত। একজনের নাম হচ্ছে আবু উবাইদা ইবনে জাররাহ, আর একজনের নাম হচ্ছে হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা। নবীর ইন্তেকালের পরে বলল যে যাও দুজনকে খবর দাও, যে আগে আসবে সেই কবর খুঁড়বে নবী। তো ভাগ্যবান না হলে তো সব জিনিস হবে না। এখানে নবী বলে কথা, লটারিতে টাকা লাগলে লোক যদি বলে যে যাত্রার ভাগ্যে জুটবে না, যার ভাগ্য ভালো তার কপালে লটারির টাকা লাগে, তো লটারি কাটা না জায়েজ, হারাম। তো সেটার জন্য যদি ভাগ্য লাগে তো মুস্তাফার কবর খুঁড়বে, তার জন্য কত ভাগ্য লাগে। আজ মুসলমান নবীর উম্মত হলাম, কিন্তু নবী কি জিনিস বুঝলাম না। নবী সম্বন্ধে আমাদের জ্ঞান অর্জন হলো না। যেমন নামাজ, রোজা, হজ, যাকাত করা ফরজ, নবীর তাজিম করা, সম্মান করা মুসলমানের জন্য ফরজ। যত ফরজে আইন আছে তার মধ্যে মূল ফরজে আইন হচ্ছে নবী মুস্তাফার তাজিম। কোন কিতাবে আছে? কিতাবটির নাম হচ্ছে বাহারে শরিয়াত, 20 খণ্ডে বিভক্ত। তার প্রথম খণ্ডের 16 নম্বর পৃষ্ঠাতে আছে। আল্লামা আমজাদ আলী আজমি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন যে সমস্ত ফরজে আইনের মধ্যে মূল ফরজে আইন হচ্ছে নবীর উপরে তাজিম করা। কারণ নবীর উপরে তাজিম হলে তো আপনার ঈমান হবে, আর ঈমান হলে তো ফরজ ইবাদতগুলো আপনার উপর লাগু হবে। আপনার ঈমানই যদি না থাকে তা কোনো ফরজ ইবাদত আপনার উপরে লাগু হবে না। একজন মুমিন মুসলমানের জন্য নামাজ, রোজা, হজ, যাকাত, আপনি যদি ইমানদারি না হতে পারেন নবীর তাজিম সম্মান করে, তাহলে আপনার উপর নামাজ, রোজা কিছুই ফরজ নয়, আপনি মুসলমানই তো না। আজ অনেকে বলছে যে ঝান্ডা লাগা যাবে না, মিছিল করা যাবে না। আবার দেখেন বাড়িতে বিজেপির ঝান্ডা, তৃণমূলের ঝান্ডা, কংগ্রেসের ঝান্ডা, সিপিএম এর ঝান্ডা, কোনো অসুবিধা নেই। তারপর ব্লকে ব্লকে মিটিং মিছিল কত কি হচ্ছে, কোনো অসুবিধা নেই। আরে ভাই পার্টি করছো করো, কোনো অসুবিধা নাই। যত রকম লামাজাবি, ফারাজি, দেওবন্দি, কাদিয়ানি, রাফেজি, খারেজি, শিয়া, চাকরালবি, মাছি ডাকা, মশা ডাকা, পা ফাড়ুয়া, হাত ঝাড়ুয়া, যত রকম দলবার হালছে, সবাই বলছে নবীর জন্মদিন পালন করা যাবে না। একমাত্র আহলে সুন্নাত ওয়াল জামাত বলছে করে এসেছে, আগামী দিনেও করব। কারণ বলে তোমরা ভাবছো, শোনো, মুস্তাফা জানে রহমত পে লাখো সালাম, শামে বাজ মে হেদায়েত পে লাখো সালাম। আমার নবী মুস্তাফা আমাদের জন্য দলিল দিয়ে গেছেন। কি দলিল দিয়ে গেছেন? আমরা তো বছরে একদিন নবীর জন্মদিন পালন করি। দক্ষিণ পাড়ার লোক তো বছরে একবার নবীর জন্মদিন পালন করে। মুর্শিদাবাদের লোক তো নবীর জন্মদিন একদিন পালন করে, বছরে একদিন পালন করে। কিন্তু আমার নবী মুস্তাফা নিজের জন্মদিন প্রতি সপ্তাহে, সোমবারের দিন প্রতি সপ্তাহে পালন করে। সুবহানাল্লাহ। আর প্রমাণ দিয়ে গেছে যে আমার আশিক প্রেমিক, তোমরা চিন্তা করিও না, তোমরা বছরে একদিন করবে, তোমাদের বেদাত বলবে, শিরিক বলবে, নাজায়েজ বলবে, হারাম বলবে, তার জন্য আমি নবী প্রতি সপ্তাহে আমার জন্মদিন পালন করে তোমাদের জন্য পোক্তা দলিল রেখে গেলাম। নবীর জন্মদিনে বলছে মৌলভী সাহেব, নবীর জন্মদিন নবী করেছে শুনলাম, রোজা রাখার মাধ্যমে যেটা ঠিক আছে, আপনারা রোজা দিয়ে করবেন, অন্য কিছু বাড়াবাড়ি গেলা করছেন। আবু বকর তো নবীর সবচেয়ে কাছের সাহাবী, সবচেয়ে কাছের লোক। আবু বকর সিদ্দিক তো আপনাদের মতন টুনি বলা, লাইটিং ফাইটিং এরকম ভাবে জ্বালায়নি নবীর জন্মদিনে। তা আমি বললাম তুমি তো আবু জাহেলের দলের লোক, তো আবু জাহেলের কি লাইটিং এর দোকান ছিল?
তখন লাইট কি কারেন্টেরই তো আবিষ্কার হয়। হ্যাঁ, আজ থেকে 1500 বছর আগে দুনিয়াতে কারেন্ট ছিল? তাহলে কারেন্ট ছিল না তো কারেন্টের সরঞ্জামও ছিল না। তাহলে আবু বকর সিদ্দিক কোথা থেকে টুনি বল জ্বালাবে? আবু জাহেলের তো কারেন্টের দোকানই ছিল না, নাকি বলছেন? যারা এরকম উত্তর দিবে তাদেরকে প্রশ্ন করবে, তাদেরকে এরকম উত্তর দিবে, বলে আমরা খাচ্ছি বিরিয়ানি, ওদের হচ্ছে চুলকানি। আমরা বিরিয়ানি খাচ্ছি, ওদের অসুবিধা কেন হবে? গোবর খাওয়া যায়, হালুয়া তো মুখে সাপোর্ট করবে না। কালো খাওয়া, কালো কাইয়ার গোশ খাওয়া এদের জন্য যায়, গরুর অন্ডকোষ খাওয়া আবার যায় মনে করে, তারপরে নাপাক জিনিস খাওয়া জায়েজ মনে করে। আর নবী মুস্তাফার জুলুসে, নবী মুস্তাফার জাসনে ঈদে মিলাদুন নবীতে আপনার খিচুড়ি হোক, মাংস ভাত হোক, বিরিয়ানি হোক, পোলাও হোক, লাড্ডু হোক, খেজুর হোক, শিরনি হোক, খুরমা হোক, তাবাররুক হোক, এইগুলা এদের কাছে না জায়েজ, হারাম। মানে এরা কত বড় হারামখোর আপনারা একটু ভাবেন। আমি বলবো না কত, এরা কত বড় মাপের হারাম। আর বিটির জন্মদিনে গোটা এলাকা লাইটিং করে দিল।